নমস্কার, শুভ সন্ধ্যা। আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, সম্পত্তি। আসুন গল্পটি শোনা যাক। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট সুন্দর বাড়ি ছিল। বাড়িটা সুন্দর না, বাড়ির মানুষগুলো সুন্দর। বাইরে থেকে দেখতে ছোট্ট টালির বাড়ি, দেওয়াল পাকা। এই কলকাতা শহরের বুকেই, মানে একেবারে কলকাতার মধ্যেখানে। এক টুকরো উঠোন, 3টে ঘর, বারান্দা, রান্নাঘর, ছোট্ট একটা। 4 ভাই বোন থাকতো। ঠাকুমা দাদু ছিলেন, 3 কাকা ছিলেন, 1 কাকিমা ছিল। 4 ভাই বোন যে একজনের সন্তান তাও না। 3 ভাই বোন একজনের, আর একজনের 1 মেয়ে। 4 জনেই বলতো আমরা 4 ভাই বোন। আশেপাশের লোকেরা সবাই হিংসা করত এত ভালোবাসা, এত মিলমিশ দেখে। ছোট্ট বাড়িতে সবাই ঠেসাঠেসি করে থাকতো, কারো জায়গার অভাব হতো না। এই বাড়ির 2 মেয়ে ছিল, তারা বিয়ে হয়ে বাইরে থাকতো। একজন দিল্লি, একজন বম্বে, অধুনা মুম্বাই। তারা যথেষ্ট অবস্থাপন্ন ছিল, কিন্তু এই বাড়িতে এসে সবাই হাসি মুখে থাকতো। বাড়িতে এমনি অনেক লোক, তার মধ্যে যখন আরও আত্মীয় স্বজন আসতো, মানে পিসি, পিসেমশাই, তাদের ছেলেমেয়েরা, সে যেন এক হট্টমেলার দেশে পরিণত হতো। ঠাকুমা দাদুর কি আনন্দ মেয়ে, জামাই, নাতি নাতনিদের একসাথে দেখে। এ বাড়িতে তো কেউ বড়লোক নয়, সবাই সাধারণ চাকরিজীবী। আর 70 দশকে কেউ খুব একটা বড়লোক ছিল না। সাধারণভাবে বাজারহাট করেই লোককে খাওয়ানো হতো। কি আনন্দ! এই বাড়ির যিনি বড় বউ, মানে বড় কাকার বউ, যার 3টি সন্তান, তিনি ছিলেন অক্লান্ত পরিশ্রমী। তিনি হাসি মুখে প্রায় 20 জন লোকের রান্না করে দিতেন। অবশ্য কেউই বসে থাকতো না। পিসিরা সাথ দিতেন, কোটা বাটাতে হাত লাগাতেন বৌদির সাথে। তখন ছিল উত্তম সুচিত্রার যুগ। কলকাতায় এসে বাংলা সিনেমা দেখা হবে না, তা তো আর হয় না। আর বৌদি ছাড়া পিসিরা যাবে না। তখন বাইরে খাবার রেওয়াজ ছিল না, থাকলেও কারোর সাধ্য ছিল না অত লোককে খাওয়ানো। তাই সব কাজ মিটিয়ে নাইট শোয়ে সিনেমা দেখা হতো। বাড়ির সব বাচ্চারা থাকবে ঠাকুমা দাদুর জিম্মায়। তখনকার দিনে রাস্তাঘাট নিরাপদ ছিল, আর সিনেমা হলগুলো বাড়ির কাছে হওয়ার জন্য হেঁটেই যাওয়া আসা করা যায়। মনে আছে ওনারা কত গল্প করতেন, সপ্তপদী, হারানোর সুর, বিপাশা, আরও কত নাম, সবার মনে নেই। সেই বাড়িতে পড়াশোনার চল ছিল ভালো, তাই আত্মীয় স্বজন আসলেও পড়াশোনার কোনো কামাই ছিল না। বড়রা কেউ না কেউ ঠিক সবাইকে নিয়ে পড়াতে বসতেন। পড়া মুখস্থ করিয়ে, পড়া ধরে, অঙ্ক কষিয়ে তবে ছাড়তেন। সবার রেজাল্ট দেখে এক পিসেমশাই বলতেন, পাঠশালাটি বড়ই সুন্দর। যতই হট্টগোল হোক আর হট্টমেলা বসুক, 4টি ছেলে মেয়েই ভালো রেজাল্ট করে। সবচেয়ে ছোট মেয়েটি, মানে সর্বকনিষ্ঠ কাকার মেয়েটি, খুব ছোট, তাও মন দিয়ে তার কাজ করে নেয়। বড় ভাই বোনেরা ছোট বোনটিকে দেখে। 3 কাকার মধ্যে 1 কাকা আবার বিয়ে করেননি। তিনি সদা হাস্যমুখে থাকতেন, নিজের সব কিছু বিলিয়ে দিতেন, ভালো চাকরি করতেন। যা মাইনে পেতেন নিজের জন্য কিছু রেখে সবই সংসারে ঢালতেন। সবাই হেসে খেলে জীবন কাটাতো। 4 ভাই বোনের 2 ভাই আস্তে আস্তে বড় হতে লাগলো। দেখা গেল একদিন তারা স্কুল পাশ করে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গেল। ইত্যবসরে ঠাকুমা দাদুও দেহ রেখেছেন। এখন বড় বউ বাড়ির গিন্নি। বাড়ির অন্দরে অনেক ফাটল ধরেছে। ছোট বউ ভাবছে তার তো একটি মাত্র মেয়ে, সে কেন এই সংসারের জন্য খরচ করবে? নিত্যে খিটির মিটির লেগে থাকে। নেহাত
বড় বউ খুব শান্ত মানুষ, সাত চড়েও রাগ আরে না গোছের লোক, তাই তিনি সব কিছু মেনে নিতেন। আর যে ভাই বিয়ে করেননি তিনি একদম চুপচাপ। বাড়ির দুই ছেলে বড় হয়ে যাচ্ছে, তারাও তাদের কলেজের শেষের দিকে, পাশ করার সময় হয়ে আসছে। ওই ছোট্ট বাড়িতেই তারা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে গেল। একজন চাকরিতেও ঢুকলো, আর একজন বলল আরও পড়বে। বড় বউয়ের কোনো অহংকার নেই, তার ছেলেরা তাদের মতন বড় হচ্ছে, তিনি তার ঘর সংসার আর বাড়ির মানুষগুলোকে নিয়েই থাকেন, সবার যত্ন আত্তি করেন। বাড়ির বড় মেয়েও বড় হয়ে গেছে, সে ইউনিভার্সিটিতে পড়ে, তারও পড়ার শেষের দিকে। ছোট মেয়েটিও, মানে সর্বকনিষ্ঠ কাকার মেয়েটিও স্কুলের শেষ ধাপে। আগেই বলেছি, বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালোই ছিল, যে যার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এহেন সময়ে বাড়ির কর্তা, মানে বড় বউয়ের স্বামী, কঠিন অসুখে পড়লেন। এক ছেলে চাকরি করে, তার নিজের টাকা আর মেজ কাকার টাকাও লাগলো ট্রিটমেন্ট করাতে, কারণ অসুখটা তো রাজকীয় অসুখ, ক্যান্সার। তিনি বাঁচলেন না। এই অসুখের যা নিয়ম তাই হলো। অনেক অর্থ ধ্বংস করে তিনি চলে গেলেন, পড়ে রইল তার স্ত্রী আর 3 ছেলে মেয়ে। ভাগ্য ভালো, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারও রিটায়ারমেন্টের টাইম হয়ে এসেছিল, সুতরাং তিনি চলে গেলেও খুব আতান্তরে কেউ পড়েনি। দুঃখ তো হবেই। বড় গিন্নি সামলে নিলেন। তিনি মেজ দেওরকে বললেন তার মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে। কপালের জোরে বিয়েও ঠিক হয়েও গেল বিয়ে। ভালো বর, ভালো ঘর। ছোট গিন্নি কিন্তু শান্তি পেলেন না। তিনি মনে মনে ভাবতেন, আমার মেয়েটার এমন ভালো বিয়ে হবে তো? তার মেয়ে তখনও ছোট, তার পড়াশোনা বাকি। কিন্তু ছোট বউয়ের অসুয়া খুব বেশি, তিনি কিছুতেই শান্তি পান না। বাড়ির ছেলেদের বিয়ের বয়স হয়ে আসছে। তিনি শুরু করলেন, এবার বাড়ি করতে হবে বড় করে, যে বাড়িতে অনেক ঘর থাকবে, সবার আলাদা আলাদা ঘর থাকবে, বসার ঘর, খাওয়ার ঘর আলাদা থাকবে। মেজ কাকা, মানে যিনি বিয়ে করেননি, তিনি টালিগঞ্জের দিকে একটি বেশ বড় জায়গা কিনে রেখেছিলেন। ঠিক হলো সেইখানে বাড়ি তৈরি হবে। বাড়ি তৈরি শুরু হলো। সবার মিলিত প্রচেষ্টায় বাড়িও তৈরি হলো। বড় বাড়ি, দোতলা। ওখানে চলে গেল সবাই। মানে এখন তো লোক অনেক কমে গেছে। বাড়িতে মেজ কাকা, ছোট কাকা, 2 বউ, 2 ছেলে আর 1 মেয়ে। এই বাড়িটা ভাড়ার ছিল, ছেড়ে দিল। বাড়িটাও যেন মন খারাপ করে দাঁড়িয়ে রইল। বাড়ি তো শুধু ইট কাঠ দিয়ে হয় না, বাড়ি তৈরি হয় তার ভিতরের মানুষ আর তাদের পারস্পরিক ভালোবাসা ঘিরে। বাড়িটাও কেমন নিঃস্ব হয়ে গেল, হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। আর কোনো কলরব শোনা যেত না। সন্ধ্যাবেলা উঠোনে তুলসী তলায় কেউ প্রদীপ জ্বালত না। বাড়িটা যেন দুঃখে ভরে গেল। টালিগঞ্জের বাড়িতে এসে ওরা ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে লাগলো। ওরাও যেন কেমন ম্রিয়মাণ হয়ে গেল। এত বছর ধরে ঠাসাঠাসি করে থেকে অভ্যস্ত, তাই ধাতস্থ হতে তো সময় লাগবে। সময়ের সঙ্গে সঙ্গে তাও হয়ে গেল। ছেলেদের বিয়ে হলো, তারা একে একে উপরের ঘরে থিতু হলো। কাকিমার মেয়েটিও উপরে গেল। নিচে 2 জা আর মেজ ভাই, ছোট ভাই থাকলো। এইখানে এসেও ছোট কাকিমার মন কিন্তু শান্তি পায়নি। তিনি শুধু বড়, আরও বড় বাড়ির খোঁজে ব্যস্ত থাকেন। এতদিনের বাড়িঘর ছেড়ে এসে বড় বউয়ের মন ভেঙে গেছিল। তিনি আর বেশি দিন থাকেননি, চলে গেলেন। কিছুদিন পর মেজ কাকা দেহ রাখলেন। নিচতলাটা পুরো ছোট কাকিমার দখলে চলে গেল। 6টা বড় বড় ঘর উনি দখল করলেন। ইতিমধ্যে তার মেয়েও খুব ভালো চাকরি পেয়ে গেল। তিনি এবার ঠিক করলেন মেয়ের বিয়ে দেবেন। ছোট কাকার কোনো ভূমিকা ছিল না কিছুতেই। গিন্নির ইচ্ছায় সব কিছু চলবে। তার ইচ্ছা এমন ছেলের সঙ্গে বিয়ে হবে যে ছেলে এই বাড়িতেই থাকবে। মেয়ে কোনোদিন শ্বশুর বাড়িতে যাবে না। মেয়েকে তিনি নিজের বাড়িতে রাখবেন। তাই হলো, বিয়ে হলো। বিয়েতে তিনি যাদের নিমন্ত্রণ করলেন তারা নিচের তলায় থাকতে পারত না,
সবাইকে তিনি উপরে পাঠিয়ে দিতেন। একতলাটা শুধু তাঁর। বিয়ে হয়ে গেল, মেয়ে চাকরি করত। ধীরে ধীরে সংসারে ভাঙন ধরল। 2 ছেলে নিজেদের মতো ফ্ল্যাট নিয়ে চলে গেল। ছোট কাকিমা ওপরটাকে গেস্ট রুম বানালেন। বাড়িতে যখন লোক আসবে তারা উপরে থাকবে। তার মেয়েরও সন্তান হলো, তারাও বড় হয়ে যেতে লাগলো। বাড়িতে আর লোক আসে না, তাই গেস্ট রুমও ফাঁকা পড়ে থাকে। যাকে কেন্দ্র করে সবাই আসতো সেই বড় বউ মারা যাবার পর আত্মীয় স্বজন বিশেষ কেউ আসে না। বাড়ির ছেলেরাও কদাচিৎ আসে। ছোট কাকিমার নিজের নাতিরাও বড় হয়ে গেছে, তারাও আর বাড়িতে থাকে না, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত। ছোট কাকাও নেই। ছোট কাকিমার বয়স হয়ে গেছে। তিনি এখন বসে বসে ঝিমন আর বোধহয় ভাবেন, শুধু ইট কাঠে বাড়ি হয় না, মানুষের ভালোবাসা দিয়েই বাড়ি তৈরি হয়। সে ছোট হোক বা বড় বাড়ি হোক, ভালোবাসা না থাকলে সে বাড়ির কোনো মানে হয় না। শুধু বসে বসে সম্পত্তি আগলাতে হয় আর মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে হয়।